মুখের মধ্যে কোনো স্বাদ নেই, কি খাবো? সারাদিন তো খাটাখাটনি করি, একবেলা কয়টা ভাত খাবো, তাই যদি খাতে না পারি কি করব। কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, একটানা যশোরে মনে হয় এই প্রথম হয়েছে আমার জীবনে আমি যা দেখেছি। ওই ভিডিওটা যে ছাড়বো একটু সময় পাচ্ছি না। সেই দিন বৃষ্টিতে ভিজে আমার পুরো ঠান্ডা লেগে গেছে। এখন আমি কি করব, কিছু খেতে ইচ্ছা করছে না, মুখে কোনো স্বাদ নেই। এদিকে তো আবার হাতটা পুরো রফা দফা হয়ে গেছে। এদিকে আবার বাড়ির পরে বাজার নিয়ে এসে বিটারা কি ওইখানে কিছুই পছন্দ হইলো না, তাই চলে এসেছি মাছ বাজারে, যে একটু মাছ টাছ খালি মানে মুখে স্বাদ আসবে না। এইদিকে আবার ভাইগের আমি জিজ্ঞেস করছি, ভাই মাছগুলো কত করে? ভাইগুলো আবার আমার কইলো কি, আপনি নেবেন কটুক, যদি নিতে চান দাম একটু কমাই নিবানি 5-10 টাকা। ভাইগুলোরে কলাম কি, ভাই আমি কি 1000 টাকা নিয়ে আসিছি যে আমি 5-10 টাকা আমার কাছ থেকে ছাড় নেবেন? এইদিকের মাছের দোকান ডিঙো এসে চলে আসেছি কাঁচা বাজারে। কাঁচা বাজারে এসে দেখি এখানে পাকা পাকা পটল বিক্রি করতেছে। সেই জায়গাতে করে পাকা পাকা পটল নিয়ে এসেছি। এই ভিডিওটা আরেকদিন দেব। মূল কথায় চলে আসি। এই যে আমার নবাব সিরাজউদ্দিন আমার সাথে সব সময় থাকে, আমার চকি দেয়। কিছুই তো স্বাদ লাগছে না মুখে, তরকার খালি তরকার ভালো লাগছে না। নিয়ে নিয়েছি পটলের খোসা, আচ্ছা করে জব্বর করে ধুয়ে নিলাম। তার আগে যে আগা মাথা থাকে সেই আগা মাথা ফেলাই দিচ্ছি। এর ভিতরে দেখি বৃষ্টি চলে এসে, একেতে বৃষ্টি জ্বালায় বাঁচতেছি না ঠান্ডায়, তার ভিতরে আবার বৃষ্টি। এদিকে তো তরকার খেয়ে স্বাদ পাচ্ছি না, নিয়ে নিলাম খোসা। খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে হালকা লবণ আর হালকা একটু হলুদ দিয়ে সেদ্ধ চড়াই দিছি। পরে মুখে স্বাদ আসবে না কতক্ষণ, স্বাদ বানায় নেবো। এদিকে দামড়া দামড়া কটা পেঁয়াজ নিয়ে নিছি, নিয়ে গরুর কাটা কাটতেছি। সাথে আবার নিয়ে নিলাম 7 পদ্মার রসুন, এটার তো আবার লজ্জা বেশি, 7 পদ্মা দিয়ে ঢাকা থাকে। আমার আবার পটলের খোসা সেদ্ধ হয়ে গেছে, টিপে দেখি ভালোই সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে রেখে দিলাম। পরে দেখি আমার শ্বশুর আমার মুখে রুচি নেই বলে কত কিছু নিয়ে এসে। আহারে মুখে স্বাদ, তোরে যদি হাজারো এখন পোলাও বিরিয়ানি দিয়ে রান্না করে খাওয়াই না কেন, তাও মুখে স্বাদ আসবে না। এদিকে আবার আমি পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। আরে বেশি কুচি কুচি করা লাগবে না, হাত পা মাথা আলাদা ঠ্যাং করলেই হয়ে যাচ্ছে। এবার একটু তেলের ভিতরে সবকিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মচমচ করে ভেজে নিলাম। মচমচ লাগবে না, হালকা কাঁচা কাঁচা থাকলেই হয়ে যাচ্ছে। তার ভিতরে দিয়ে দিলাম আবার জিরেটারে ভালো করে ভেজে নিয়ে শিলপাটায় বেটে নেব। আমার লাগবে জিরের গুঁড়ো, এই জন্য ভালো করে ফিনিশ করে নিচ্ছি। এদিকের গুঁড়োটা ভালো করে মিহিন করে বেটে আমি এই গুঁড়োটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এসে একই পাত্রের ভিতরে আমি আবার ঝাল পেঁয়াজ রসুন সবকিছু একসাথে দিয়ে বেটে নেব। বাটার পরে মনে হবে কি একদম আচার। আপনারা যদি মনে করেন এটা আচার তাহলে আচার, আর যদি মনে করেন যে ভর্তা তাহলে ভর্তা। আমার খাতে হবে এখন শুধু ঝাল। ঝাল খালি মনে হয় আমার মুখে রুচি আসবে। এই যে দেখতে পাচ্ছেন কান মুখ গরম করা ঝাল, এই ঝাল পেঁয়াজ রসুন বাটা আমি হালকা বাটা দেবো, বেশি বাটাও দেবো না, যে যেরাম বাটা দিতে পারবে সে সেরাম সেইভাবে খাবে। আমার মুখের রুচি আর তাগের মুখের রুচি কি আর এক হবে নাকি? পেঁয়াজের চাটনিটা উঠে রাখার পরে আমি সে পটলের খোসা সে একইভাবে বেটে নেব। আমি আবার বাড়তি বাড়তি তোমাকে করছি, তোমরা যেন খাইয়ে পরে আবার আমার দোষ দিও না যে রুমিয়া পা কি খাওয়াইলেন আমারে। তোমরা যেরকম পটলের খোসা দিয়ে ঝাল খেতে পারবা সেরকম খাবা, পরে যেন আমার মতো আমা পা খাইও না। তোমরা খাইয়ে বাথরুমের বদনা খুঁজবো, তা কি হবে? একটু খাইয়ে নে ঝালটা, একটু রয়ে শুয়ে খেয়ে নে, বেশি খাইয়ে না, বেশি খেতে গেলে পরে বিপদে পড়ে যাবা নে। একে একে আমার সবগুলোই বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। তারপরে আমি একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এসব দিয়ে দিয়েছি। আর হালকা একটু তেল গরম হয়েছে, তার ভিতরে আমি দিয়ে দিছি আস্ত সর্ষে। আর আস্ত সর্ষে যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিছি সব মশলা। সব দেওয়ার পরে আমি দিয়ে দিছি সেই মশলা ভর্তা, আর ওই যে বেটে রাখিলাম পেঁয়াজের চাটনি সেটাও দিয়ে দিছি। তারপরে অল্প একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েছে নাড়তেই থাকবো, একদম নিবনো ছিল। একসময় নাড়তে নাড়তে দেখবো একেবারে চলে এসে, মুট করলেই যেন চলে আসে। খুন্তির পিছু ছাড়ছিল না, তাড়াতাড়ি করে উঠে নিলাম। নিয়ে এই যে তোমরা যদি ঝাল না খাতে পারে চিনি পানিতে মেরে দিয়ে নে। আমার তো এই চিনি পানি ভাত লাগবে না, আমার লাগবে এই যে ঝালালা ভাত, লোভনীয় ভাত। আহা, মনে হচ্ছে কি অমৃত খাচ্ছি, অমৃত। টাকা দিয়ে কিনে ফেলাই দেবো কেন? দেখো আমার মতো যদি তোমরা বুদ্ধি খাটাতে পারো তাহলে এইভাবে তোমরা গুণবতী হতে পারবা। তোমরা যদি মনে করো যে বাপের আছে, শ্বশুরের আছে, স্বামীর আছে, আমরা আবার এইসব খাবো কেন, ওরে একবার ট্রাই করে দেখে নে কতটা না স্বাদ লাগে মুখে। আমি বাবু তোমাকে আর বেশি স্বাদ দিতে পারবো না, তোমরা খালি খাবা না খালি না খাবা, আমার কি তাতে। আচ্ছা তোমরা সবাই ভালো থেকে নে, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা সাক্ষাৎ হবে না। যদি তোমাকে সামনে আসে একটা করে লাইক মেরে দিয়ে নে, আর কি করবা। আমার তো আবার এদিকে খাওয়া শেষ, চেটে বুটে হাতটা উঠে নিলাম, ধুয়ে নিলাম। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিও দেখার জন্য সাপোর্ট করে নেয়।